জাগো নিউজের ফেসবুক লাইভে আপনাদের স্বাগতম। আমি রুবেলুর রহমান। এই মুহূর্তে রয়েছে রাজবাড়ী রেল স্টেশন প্রাঙ্গণে। প্রিয় দর্শক, আপনাদের প্রথমে জানিয়ে রাখতে চাই, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে রেলওয়ে যে রানিং স্টাফ রয়েছে তাদের যে বিভিন্ন দাবি দেওয়া রয়েছে, সেই দাবি দেওয়ার প্রেক্ষিতে কিন্তু আজকে তারা সারা দেশের ন্যায় রাজবাড়ীতেও তাদের ধর্মঘট পালিত হচ্ছে। তো আমরা রাজবাড়ী আসলে একটি রেলের শহর, রাজবাড়ীকে রেলের শহর বলা হয়। ব্রিটিশ আমলের থেকে রাজবাড়ীতে কিন্তু রেলের বিচরণ, সে অনুযায়ী কিন্তু রাজবাড়ীতে রেলের একটি ব্যাপক কর্মযোগ্য রয়েছে এবং রাজবাড়ী রেলওয়ে স্টেশন দেশের মধ্যে একটা অন্যতম স্টেশন। আমরা সকাল থেকে সেগুলো লক্ষ্য করেছি রাজবাড়ী রেল স্টেশন প্রাঙ্গণ থেকে। কিন্তু এই স্টেশন প্রাঙ্গণ থেকে সকালে দুইটি ট্রেন, যেটি রাজবাড়ী গলদ ঘাট টু পুরাদাহ শাটল ট্রেন, সেটি কিন্তু রাজবাড়ী স্টেশন থেকে ছেড়ে যায়নি এবং পরবর্তীতে আরেকটি ট্রেন যেটি রাজবাড়ী স্টেশন থেকে ফরিদপুরে ভাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে যায়, রাজবাড়ী এক্সপ্রেস 1, সেটিও কিন্তু ছেড়ে যায়নি। তো এখন সকাল প্রায় 8:30টার বেশি সময় অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিন্তু রাজবাড়ী থেকে দুইটি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে সকল ট্রেনে আসা যাওয়া করে, সে সকল ট্রেনও কিন্তু আমরা জেনেছি রাত 12টার পর থেকে যে সকল ট্রেন নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে আসার কথা, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে পূর্বে রাত 12টার আগে যে সকল ট্রেন ছেড়ে যাওয়ার কথা ছিল, সে সকল ট্রেন কিন্তু নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে বলে আমরা জেনেছি। এবং সকাল থেকে আমরা রাজবাড়ী রেল স্টেশন এলাকায় এসে দেখেছি রাজবাড়ির যে রেল স্টেশন ঢোকার প্রবেশ পথগুলো, সেগুলো কিন্তু একরকম বন্ধ রাখা হয়েছে। কোনো ধরনের যাত্রীরা তেমন কিন্তু আসতে পারছেন না। এবং রাজবাড়ী রেলওয়ে স্টেশন প্রাঙ্গণে আমরা এসে দেখেছি এখানে কিন্তু নিরাপত্তার যে ব্যবস্থা, সেটিও কিন্তু রয়েছে। জিআরপি, থানা পুলিশ এবং রেলওয়ে যে নিরাপত্তা বাহিনী রয়েছে, তারা কিন্তু এই রেল স্টেশন প্রাঙ্গণে যে রেলের যে নিরাপত্তা, সেটি নিশ্চিত করছেন। এবং যারা আসলে এই আন্দোলনরত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন, রেলওয়ে রানিং স্টাফ, আসলে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে, তাদের দাবি দেওয়ার প্রেক্ষিতে তারা কিন্তু অনর। এবং তারা বলছেন তাদের দীর্ঘদিনের দাবি দেওয়া, এই দাবি দেওয়া তারা দীর্ঘদিন ধরে করে আসছে। বিভিন্ন সময় তাদেরকে আশ্বস্ত করা হলেও এখন পর্যন্ত সেই দাবি দেওয়া কিন্তু বাস্তবায়িত হয়নি, যার কারণে কিন্তু তারা এক প্রকার বাধ্য হয়েই এখন এই অনির্দিষ্টকালের যে কর্মবিরতি, সেই কর্মবিরতি তারা ডাক দিয়েছেন এবং রাত 12টা থেকে তারা সেটি শুরু করেছেন। এবং তাদের দাবি দেওয়া না মানা হলে এবং প্রজ্ঞাপনের মাধ্যমে সেটি যদি যথাযথভাবে জবাব না দেয় যথাযথ কর্তৃপক্ষ, তাহলে কিন্তু তাদের এই দাবি দেওয়া কিন্তু অব্যাহত থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমি যদি এই মুহূর্তে আপনাদের রাজবাড়ী রেল স্টেশনের চিত্রটি একটু দেখাই, তাহলে দেখবেন অবশ্যই যে রেল স্টেশন প্রাঙ্গণটা কিন্তু একদমই ফাঁকা, একদমই নিরবিচ্ছিন্ন, যেখানে কিন্তু জনমানবহীন হয়ে রয়েছে। আমরা জানি কিন্তু এই রেল স্টেশন প্রাঙ্গণটা সাধারণ মানুষের পদচারণায় কিন্তু সবচেয়ে মুখর থাকে। তবে এখন পর্যন্ত কিন্তু নাই। 1 নম্বর প্ল্যাটফর্মে একটি ইঞ্জিন দাঁড় করানো হয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে যেটি রয়েছে রাজবাড়ী যে পুরাদাহগামী যে শাটল ট্রেন, সেটি এবং ভাঙ্গাগামী যে ভাঙ্গা এক্সপ্রেস, রাজবাড়ী এক্সপ্রেস 1, সেটিও কিন্তু স্টেশন প্রাঙ্গণে দাঁড় করা রাখানো হয়েছে। এবং যারা আন্দোলনরত রানিং স্টাফ রয়েছেন, তারাও কিন্তু এখানে রয়েছেন এবং তাদের দাবি দেওয়ার পক্ষে তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। তো আমি এই মুহূর্তে যদি আমি সেই যারা রয়েছেন তাদের সঙ্গে যদি কথা বলি, আসলে তাদের দাবির বিষয়টি তাদের মুখ থেকেই জানবো। তাদের মুখ থেকেই জানবো আসলে আপনারা কি দাবিতে এখানে আসছেন, বা আপনাদের দাবিটা কি কারণে আপনারা এই কর্মসূচি? আসলে আপনারা যেটা দাবি বলতেছেন, এটা আমাদের দাবি না, এটা হলো আমাদের অধিকার। প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা নিয়মের মধ্যে দিয়ে চলে। আমাদের রেলেরও স্বতন্ত্র একটা আইন আছে, যেটা এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী আমাদের প্রত্যেকটা কর্মকর্তাদের পরিচালনা করা হয় এবং যে কোনো অন্যায় সেটা এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী আপনার পানিশমেন্ট দেওয়া হয়। তো আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এখনো আমাদের যে দোষ ত্রুটিগুলো, এটা এস্টাবলিশমেন্ট কোড ভলিউম অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু অধিকারের ব্যাপারে আমাদের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। আমি বলবো যে গত ফ্যাসিস্ট সরকার তাদের দুর্নীতি ঢাকার জন্য বাংলাদেশ রেলওয়ের রাজস্ব বাঁচানোর কথা বলে বেতন কর্মচারীদের বেতন কর্তন করে এই বাজেট বাঁচানোর যে ঘৃণ্য চক্রান্ত করছে, তারই আলোকে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগসাজশ করে 3/11/2021 সালে একটা অবৈধ প্রজ্ঞাপন, আমরা বলবো অবৈধ প্রজ্ঞাপন জারি করা হয়, যেই প্রজ্ঞাপন সম্পূর্ণ এস্টাবলিশমেন্ট কোড ভলিউমের বিপক্ষে। তো আমরা তখন থেকেই আপনার এই আন্দোলন চালিয়ে আসছি। ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা প্রায় 150টা চিঠি যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা দিয়েছি। আমরা আমাদের ডিএমই মহোদয় সহ, ডিআরএম মহোদয়, সিএমই মহোদয় সহ, আপনার রেল সচিব মহোদয়, ডিজি মহোদয় সহ, আমরা ক্যাবিনেট সচিব মহোদয়ের সাথেও আমাদের বৈঠক হয়েছে। বারংবার বেশ কয়েকবার আমরা কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম এবং তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আন্দোলনগুলা প্রত্যাহার করে নিয়েছিলাম। কিন্তু আমরা বারংবার দেখেছি যে তারা প্রতিবারই আপনার এই প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আমাদের 1 মাস, আমরা আজকের যে আমাদের কর্মবিরতি, এটা দীর্ঘ 2 মাস আগে দেয়া। আপনার গত মাসেও আমাদের একটা এই ধরনের কর্মবিরতির ঘোষণা ছিল 31/12। আচ্ছা,
তো 31/12-তে আমাদের একটা কর্মবিরতি ছিল, আমাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সেটা আমরা স্থগিত করে আমরা আজকের কর্মবিরতি ঘোষণা দিয়েছিলাম। তো আমাদের সেই প্রজ্ঞাপন আমরা আমাদের এই অধিকার আদায়ে অনড়। আমাদের এই প্রজ্ঞাপন 3/11/2021 সালের প্রজ্ঞাপন বাতিল সহ আপনার 2022 সাল নতুন ব্যাচের 12 এবং 13 ধারা প্রত্যাহার না করা পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সারা বাংলাদেশে ন্যায় রাজবাড়িতে অব্যাহত থাকবে। যেমনটি শুনছিলেন, আসলে তারা বলছেন তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো কিন্তু যদি মেনে না হয় তাহলে কিন্তু তাদের এই যে ধারাবাহিক কর্মবিরতি সেটা কিন্তু অব্যাহত থাকবে এবং তারা কিন্তু রেলের যে চাকা সেটি কিন্তু ঘুরবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই মুহূর্তে কিন্তু রাজবাড়ী রেল স্টেশনের যিনি স্টেশন মাস্টার রয়েছেন কর্মরত, আমরা তার সঙ্গে যদি কথা বলি আসলে তার মাধ্যম থেকেই জানবো যে সকাল থেকে এখন পর্যন্ত রাজবাড়ী রেল স্টেশন প্রাঙ্গণ থেকে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে? রাজবাড়ী থেকে সকাল 6টায় রাজবাড়ী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেনটি ছেড়ে যায়নি এবং 6টা 15-তে শাটল ট্রেনটি গলন্দ ঘাটে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটিও তাদের কর্মবিরতির কারণে ছেড়ে যায়নি এবং 8টা 15-তে শাটল ট্রেনটি গলন্দ ঘাট থেকে পুরাদার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, এই ট্রেনটিও বিপর্যয় হয়েছে। আপাতত 3টি ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে যায়নি। এখন পর্যন্ত স্টেশনের কি অবস্থা দেখছেন এবং নিরাপত্তার অবস্থাটা কি? নিরাপত্তার বিষয়ে পুলিশ, আরএনবি এবং প্রশাসনকে আমরা অবগত করে রেখেছি, তারা নিরাপত্তা দিয়ে আসছে এবং যাত্রীদেরকে আমরা নিজেদের মতো করে বোঝানোর চেষ্টা করতেছি যে যেহেতু এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ চলছে, যত দ্রুত সম্ভব হয় আশা করা যায় সমস্যা সমাধান হইলে যাত্রীদের জন্য ভালো, আমাদের জন্য ভালো। যেমনটি শুনছিলেন আসলে স্টেশন মাস্টার বলছিলেন সকাল থেকে কিন্তু বেশ কয়েকটি ট্রেন রাজবাড়ী থেকে শিডিউল বিপর্যয় হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু যে কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহতই রয়েছে এবং এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয় বা কোনো কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত কিন্তু আসেনি। তবে যারা আন্দোলনরত রানিং স্টাফ রয়েছেন তারা যেটি আসলে বলছিলেন যে তাদের দাবি দেওয়া মেনে না নেওয়া পর্যন্ত, তাদের যে ন্যায্য অধিকার সেটি না পাওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে এবং রাজবাড়ীর রেল স্টেশন প্রাঙ্গণ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াতকারী যে সকল যাত্রীরা রয়েছেন তারা বলছেন বরাবরের মতো যাত্রীরা কিন্তু সবসময় তারা ভোগান্তির শিকার হন এবং এই ভোগান্তি লাঘবে যথাযথ কর্তৃপক্ষ যেন এই দৃষ্টি দেন এবং দ্রুতই যেন এই যে রানিং স্টাফদের কর্মবিরতি এবং ট্রেন চলাচল স্বাভাবিকের বিষয়ে উদ্যোগ নেওয়া হয়। এই ছিল রাজবাড়ী থেকে রেলওয়ে রানিং স্টাফদের সর্বশেষ কর্মবিরতির খবর। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।